আপনি যখন কাউকে টাকা ধার দিতে যাবেন তখন তার দুঃখ কষ্টের কথা আপনাকে শুনতে হবে ব্যাপকভাবে। আর আপনি যখন ধারের টাকা উঠাতে যাবেন তখন আপনার দুঃখ কষ্টের কথা তার কাছে বলতে হবে বারবার বহুবার। এই বলতে বলতে আপনার জুতার তলা শেষ হয়ে যাবে। এই তো হচ্ছে বাংলাদেশের অবস্থা। তার মানে এই না যে আপনি কাউকে টাকা ধার দিবেন না। টাকা ধার দিলে সওয়াব বেশি হয়, কারণ টাকা মার যাওয়ার সম্ভাবনা থাকে আর ধারের টাকা সঠিকভাবে পাওয়া যায় না। এই জন্য দান করলে যা সওয়াব হয়, ধার দিলে তার চাইতে বেশি সওয়াব হয়। এটা আমার কথা নয়, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে বাংলাদেশের মতো একটা জায়গায় টাকা ধার দেওয়া একেবারেই ভয়ঙ্কর একটা সিস্টেমের নাম। তাই আপনি কাউকে যখন টাকা ধার দিতে যাবেন অবশ্যই একবার নয় 10 বার ভেবে নেবেন আপনি ওই বিপদগুলা মানে অ্যাচিভ করতে পারবেন কিনা, ওই সমস্যাগুলা মোকাবেলা করতে পারবেন কিনা। যেমন আপনি টাকা ধারের টাকা উঠাতে পারবেন না সময় মতো, এমনকি পাবেনই না, এমনকি উল্টা গালিগালাজ শুনতে হবে। মানে এই হয়ে গেছে ব্যাপার। ধারের টাকা উঠাতে না পেরে বা বারবার চাইতে গিয়ে কাউকে মরতে হয়েছে, এইরকম ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ধারের টাকা চাইতে গেছে, তাকে মেরে ফেলেছে পর্যন্ত, এইরকম ঘটনাও বাংলাদেশে ইতিহাস আছে। তাই কাউকে টাকা ধার দিতে গেলে একবার নয় ভাই 10 বার ভাববেন। দিস ইজ বাংলাদেশ।